আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বেকার ব্লক। আমাদের পূর্বের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো আজকের ভিডিওটা দেখে একটু কনফিউজে চলে যেতে পারেন, কারণ বেকার ব্লক এবং মিটিগেশন ব্লক মোটামুটি সিমিলার। তারপরও আমি চেষ্টা করব দুটোটার মধ্যে একটু পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার জন্য। সো বেকার ব্লক এবং মিটিগেশন ব্লক বোঝার জন্য আপনাকে দুইটা জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে সুইং, আর একটি হচ্ছে আপনার লিকুইডিটি। অলরেডি সুইং সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি পাবলিশ করে ফেলছি। আপনি যদি সুইং সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিওটা দেখেন, দেখার পর আপনি এই ভিডিওটাতে আসেন। আদারওয়াইজ আপনি হয়তো সুইং না বোঝার কারণে আপনার পুরো ভিডিওটাই না বোঝা হয়ে যাবে। তারপর আমি একবার বলে দিচ্ছি সুইংটা মূলত কী। সুইংটা হচ্ছে যখন একটা মার্কেট এভাবে যাবে, যাওয়ার পর যখন রিট্রেস নিয়ে আবার উপরের দিকে যাবে, আবার রিট্রেস নিয়ে আবার উপরের দিকে যাবে, তখন এই যে রিট্রেস এরিয়াটা আছে এটা হচ্ছে একটা করে সুইং। যেমন এখানে দুইটা সুইং আছে। আশা করছি সুইংটা মোটামুটি হালকা হইলেও বুঝতে পারছেন। অলরেডি ভিডিওটা দিয়ে ফেলছি, আপনি ওই ভিডিওটা দেখেন যদি না বুঝে থাকেন। বাট সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লিকুইডিটি। অলরেডি লিকুইডিটি নিয়ে আমি কোনো ভিডিও এখন পর্যন্ত পাবলিশ করি নাই, বাট খুব তাড়াতাড়ি লিকুইডিটি নিয়ে আমি ভিডিও দিয়ে দিব। বাট তারপরে আমি ছোট্ট করে একটু লিকুইডিটিটা বুঝিয়ে দিব, কারণ লিকুইডিটি এমন একটা পার্ট যেটা নিয়ে আমি যদি সারা দিনও কথা বলি তাও শেষ হবে না। কারণ লিকুইডিটিকে মার্কেটের প্রাণ বলা হয়ে থাকে। লিকুইডিটি যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে মার্কেটের পুরো মুভমেন্ট আপনি ক্যাপচার করে ফেলতে পারবেন। ঠিক আছে, তারপরে আমি লিকুইডিটিটাকে ছোট্ট করে একটু বোঝানোর ট্রাই করতেছি। এখন আমি এখানে যে কথাটা বলছিলাম, এটা যদি একটা রিট্রেসমেন্ট এরিয়া হয়ে এভাবে সুইং করতে করতে মার্কেট যায়, তাহলে প্রত্যেকটা সুইংয়ের নিচে এবং প্রত্যেকটা সুইংয়ের উপরে লিকুইডিটি থাকে। ঠিক আছে, লিকুইডিটি মানে হচ্ছে আমরা যে ট্রেড প্লেস করি, মানে আমরা যে ট্রেডিং করতে গিয়ে একটা একটা করে ট্রেড নেই, ওই ট্রেডের আন্ডারে কিন্তু আমরা একটা করে এসএল রাখি। ঠিক আছে, ওই এসএলটাই হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, এখন যেখানে যত বেশি লিকুইডিটি মার্কেট সেই দিকেই মুভমেন্ট করবে। আমরা পানি তো চিনি, তাই না? সবাই তো পানি খায়, কিন্তু নর্মালি যখন একটা সাগর থেকে পানি আসে, পানিকে পাহাড়ের দিকে চলে যেতে পারে? পারে না। কিন্তু মার্কেট পানি যখন পাহাড় থেকে আসে তখন কিন্তু সে সাগরের দিকে যেতে পারে। কেন যেতে পারে? কারণ ফ্লোটা হচ্ছে সাগরের দিকে। ঠিক আছে, পানির মুভমেন্ট সাগরের দিকে। ঠিক মার্কেটের মুভমেন্টও যেখানে লিকুইডিটি বেশি ওই দিকে থাকবে। ঠিক আছে, তার জন্য লিকুইডিটি পার্টে আমি বিস্তারিত আলোচনা করব। আপাতত একটা মাত্র লিকুইডিটি অনেকগুলো এরিয়া আছে, এর মধ্যে একটা এরিয়া হচ্ছে সুইংয়ের হাই এবং লো, আর এটাই আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিতেছি। তো এখানে দেখেন আরেকটা কি করছে, এখানে আরেকটা সুইং তৈরি করছে। এই সুইংয়ের টপে এখানে লিকুইডিটি থাকবে, আবার এটার নিচে লিকুইডিটি থাকবে, আবার এটার টপে লিকুইডিটি থাকবে, এটার নিচে লিকুইডিটি থাকবে। ঠিক সেমভাবে আবার ক্যান্ডেলের যে ডেইলি ক্যান্ডেল থাকে ওই ক্যান্ডেলের উপরের দিকেও লিকুইডিটি থাকে, নিচের দিকেও লিকুইডিটি থাকে। এখন লিকুইডিটিটা মূলত কীভাবে প্লেস হয়, লিকুইডিটিটা মূলত কীভাবে কাজ করে। দেখেন, আমরা যখন এখানে একটা ট্রেড প্লেস করি তখন আমাদের এসএলটা ঠিক হয়তো এখানে দিই, যদি একটা ডাউন ট্রেন্ড প্লেস করি। ঠিক আছে, আবার যখন একটা আপ ট্রেন্ড, এখান থেকে যদি ধরেন আমি একটা আপ ট্রেড মানে আপে ট্রেড নিলাম, মানে বাই ট্রেড নিলাম, তখন আমার টার্গেট হয়তো থাকে এই পর্যন্ত, কিন্তু আমার এসএলটা কোথায় থাকে? এসএলটা থাকে এই লোয়ের ঠিক নিচে। আমি কি এইখানে এসএল দেই? কখনোই দেই না। অবশ্যই এটার নিচে এসএল দিই, অথবা যে এখানে যে অর্ডার ব্লকটা তৈরি হয় ওই অর্ডার ব্লকের একটু নিচে এসএলটা রাখি। ঠিক এইটাই হচ্ছে লিকুইডিটি। আশা করি লিকুইডিটিটা বুঝে গেছেন, মানে ছোট করে লিকুইডিটিটা বুঝতে পারছেন। যেহেতু এই ভিডিওটা বেকার ব্লক নিয়ে, লিকুইডিটি পার্ট নিয়ে না, তারপরও বোঝানোর সুবিধার্থে আমি শুধু লিকুইডিটিটা বলতেছি। আর কেন বলতেছি? কারণ আপনাদের কনফিউশনটা যাতে দূর হয়। কনফিউশনটা কোথায় হবে? আমি যখন পুরো বেকার ব্লকটা আপনাকে বোঝাবো তখন আপনার কাছে মনে হইতে পারে এটা তো মিটিগেশন ব্লক। এই কনফিউশনটা যেন না হয় সেজন্য আমি আপনাকে এই লিকুইডিটি সম্পর্কে একটু ধারণা দিলাম। যাই হোক, চলেন এবার বেকার ব্লকটা নিয়ে একটু আলোচনা করি। আমার পাশের বিল্ডিংয়ে টাইলসের কাজ চলতেছে, ওইখান থেকে মাঝে মধ্যে একটু নয়েজ আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো বেকার ব্লকটা মূলত কি সেটা বোঝার আগে আমি একটু মিটিগেশন ব্লকটা একটু বলি। হ্যাঁ, মিটিগেশন ব্লকটা কি ছিল? এইভাবে একটা আপ ট্রেন্ডের মধ্যে এইভাবে একটা রিটেস্ট নিয়ে তারপর আবার মার্কেট উপরে যাবে, আবার একটু নিচে আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। ঠিক এইভাবে কি মিটিগেশন ব্লকটা কাজ করে।
এবং এটা অবশ্যই একটা আপ ট্রেন্ডে হতে হবে, ঠিক আছে? অবশ্যই কি আপ ট্রেন্ডে হতে হবে। এভাবে যাবে, যাওয়ার পর অবশ্যই সে আপ ট্রেন্ডে হতে হবে এবং পাশাপাশি সে যে কোনো এক সাইটের লিকুইডিটি হান্ট করতে পারবে। দেখেন এখানে তো যারা ডাউন ট্রেন্ড নিয়েছিল, একটু ভালো করে দিই। যেমন এইখানে যে লিকুইডিটি এরিয়াটা দেখেন, এইখানকার লিকুইডিটি সে কী করছে, সোয়েপ করছে, এই লিকুইডিটি সোয়েপ করছে, এই লিকুইডিটি সোয়েপ করছে, কিন্তু এই যে একটা লিকুইডিটি আছে এটা কি সে এখানে নিতে পারছে? পারে নাই। এইখানে লিকুইডিটি নিতে পারে নাই, এখানে তো পারে নাই, মানে হচ্ছে সে শুধুমাত্র এক সাইডের লিকুইডিটি নিছে। তাও কোন সাইডের হবে? সে যদি আপ ট্রেন্ডের হয় তাহলে সে উপরের মানে টপের যে লিকুইডিটি থাকবে সেটা নিতে পারবে। যদি সে ডাউন ট্রেন্ডের হয় তাহলে সে কি করবে, বটমের যে লিকুইডিটি এরিয়াটা আছে সেটাকে সে বারবার গ্র্যাব করতে থাকবে। আশা করি বিষয়টা বুঝছেন। মানে হচ্ছে আমি একটু ডিলিট দিই। মানে হচ্ছে এই মার্কেটটা একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডের মধ্যে এইখানের যে টপের লিকুইডিটিটা আছে, মানে এখানে যারা ডাউনে ট্রেড নিয়েছিল তাদের যে এসএলটা আছে সে বারবার এই এসএলটা খাইবে, দেন খাওয়ার পরে একটু নিচে আসবে, আবার উপরের দিকে যাবে। এখানে যারা এসএল রাখছিল তাদেরটা কি করবে, গ্র্যাব করবে, আবার নিচের দিকে একটু আসবে, আসার পরে এখানে যারা নিচের দিকে ট্রেড প্লেন করবে তাদের এসএল থাকবে এখানে, এই এসএলটাকে সে গ্র্যাব করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লক মনে রাখবেন, মিটিগেশন ব্লক শুধুমাত্র এক সাইডের লিকুইডিটি হান্ট করবে, কিন্তু ব্রেকার ব্লক দুই সাইডের লিকুইডিটি নেবে। মানে হচ্ছে এই সাইডের লিকুইডিটিও নেবে, পাশাপাশি এইখানে যে একটা লিকুইডিটি ছিল সে এখান থেকে আইসা এটাও নেবে। এইখানে যে লিকুইডিটি ছিল সে হয়তো এখানে আসছে, আসার পর এইটাও নিতে আসবে, আবার এই যে লিকুইডিটি নিছে এটাকে খাইব, খাওয়ার পর আবার এটাকেও খাইতে আসবে, দেন মার্কেট রিট্রেস নিয়ে নিচের দিকে আসবে। এই সে এক নাম্বার কনসেপ্ট, ঠিক আছে? মিটিগেশন ব্লকের এক নাম্বার ব্রেকার ব্লকের এক নাম্বার কনসেপ্ট হচ্ছে সে দুই সাইডের লিকুইডিটি নেবে। আশা করি প্রয়োজন এটা লিখে রাখেন। সে কি করবে, দুই সাইডের আমি লিখতে পারতেছি না মাউস দিয়ে, তারপরে যতটুকু সম্ভব ইয়ে করে নেবেন। আচ্ছা আমি এখানে লিখে দিই, টেক্সট দিয়ে লিখে দিই। হ্যাঁ, এখানে টেক্সটটা নাই। ব্রেকার ব্লক কি করবে, টু সাইড লিকুইডিটি নিবে, দেন কি করবে, যখন হচ্ছে ব্রেকার ব্লক তৈরি হবে সে কি করবে, মার্কেটকে রিভার্স করে ফেলবে। মানে হচ্ছে এটা ডিলিট দিই, আচ্ছা এটাকে একটু এখানে নিয়ে আসি। মানে হচ্ছে এটা যদি একটা আপ ট্রেন্ড হয়, এটা যদি একটা কি হয়, আপ ট্রেন্ডের হয়, এই যে একটা আপ ট্রেন্ড হয়, তখন যদি এইখানে কোনো ধরনের ব্রেকার ব্লক তৈরি হয় তখন এটাকে সে ব্রেক করে ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে, ঠিক আছে? যখনই কোথাও মিটিগেশন ব্লক তৈরি হবে তখন ধরে নিতে হবে মার্কেট আর আগের ট্রেন্ডে থাকবে না, সে তার চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে ফেলবে, সে এখান থেকে ডাউনে চলে আসবে, ঠিক আছে? দুইটা কনসেপ্ট। মানে হচ্ছে আপনি যখন ব্রেকার ব্লক সিলেক্ট করবেন তখন এর দুই সাইডের মানে যে মার্কেট আছে, মার্কেটের দুই সাইডের সুইংয়ের দুই সাইডের যে লিকুইডিটি আছে দুটোটা কি করবে, গ্র্যাব করবে, এবং তার যে ট্রেন্ড ছিল ওই ট্রেন্ডটাকে সে কি করবে, মানে রিভার্স করে দিবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন ধরেন আমরা একটু ড্র করে দেখি, হ্যাঁ বিস্তারিতভাবে দেখি। ধরেন এই যে ট্রেন্ডটা চলতেছে, এই ট্রেন্ডের এভাবে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পর এখানে লিকুইডিটি, এই সাইডের লিকুইডিটি কি করছে, গ্র্যাব করছে, আবার এইখান থেকে একটু নিচের দিকে আইসা এইখানের যে একটা লিকুইডিটি ছিল সে এটাকেও কি করছে, গ্র্যাব করে ফেলছে, দেন একটু রিট্রেস নিতে আসছে, এখানে আসার পর এখানে যে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে এই অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট নিচের দিকে চলে আসছে। আমাদের এন্ট্রি কোথায় হবে, ঠিক এই জায়গার মধ্যে আমাদের এন্ট্রি হবে, আমাদের এসএল ঠিক এখানে থাকবে। যখনই হচ্ছে একটা ব্রেকার ব্লক তৈরি হবে, এই ব্রেকার ব্লকের ঠিক পর থেকেই হচ্ছে মিটিগেশন ব্লক তৈরি হওয়া শুরু করে। যেমন এখান থেকে মার্কেট আবার নিচে উপরের দিকে একটু রিট্রেস নিতে আসবে, এখানে যে একটা মিটিগেশন ব্লক পাবে সেইটাকে ট্যাপ করে নিচে আসবে, আবার এখানে কি করবে, ওই এক সাইডের লিকুইডিটি খেয়ে ফেলবে, দেন আবার এখানে একটা হয়তো একটা মিটিগেশন ব্লক থাকবে যেটাকে সে আবার ট্যাপ করবে, আবার চলে আসবে, এবং এভাবে একটা ট্রেন্ড ফলো করবে।
সবসময় যে এভাবে যাবে আমি সেটা বলতেছি না, সব সময় যাবে না। একটা বেকার ব্লক তৈরি করার পরে দুই একটা মিটিগেশন ব্লক তৈরি করবে, তারপর মার্কেট আবার চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে। কারণ মার্কেট ভাই একটা নিয়মের উপর চলে না, মার্কেটের হাজারো নিয়ম আছে, মার্কেটের অনেকগুলা ধর্ম আছে, মানুষ বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে, তো ওইটার উপরেই হচ্ছে ডিপেন্ড করে আপনার মার্কেট চলাফেরা করে। সো মার্কেটের মুভমেন্ট ধরা অনেক কষ্টকর, তারপরে হচ্ছে আপনারা এগুলো ফলো করলে এসএমসি কনসেপ্টের মাধ্যমে 95% মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। সো আশা করি ড্রয়িংয়ের মাধ্যমে বিষয়টা বুঝছেন। তারপরে যেহেতু আমি এখানে দুইটা ড্র করে রাখছি, সেগুলো দিয়েও একবার বুঝিয়ে দেই। সো এইখানে দেখেন মার্কেট কি করেছে, এই পর্যন্ত মার্কেটটাকে একটা আপ ট্রেন্ড, এখানে আসছে একটা সুইং, এখানে আসছে আরেকটা সুইং, এখানে আসছে, আসার পর এখানে লো গ্র্যাপ হাই কি করছে, গ্র্যাপ করছে, মানে এখানের যে লিকুইডিটি ছিল এটা গ্র্যাপ করছে, দেন মার্কেট নিচে আসছে, আসার পর এখানে লো গ্র্যাপ করছে, মানে এখানকার লিকুইডিটি গ্র্যাপ করছে, করার পর এখানে আসছে, মানে একটা রিট্রেস নিচ্ছে, নেওয়ার পর হচ্ছে মার্কেটের এখানে যে কি একটা অর্ডার ব্লক থাকে সেটাকে কি করছে, এই জায়গার মধ্যে আইসা সে ব্রেক করে ফেলছে, কি করছে এখানে আইসা সে ব্রেক করে ফেলছে, দেন হচ্ছে মার্কেট রিট্রেস নিতে আসছে, আসার পর তার আসল মুভমেন্ট দিয়ে ফেলছে। আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও ঠিক সেম হবে, যেমন ধরেন এতক্ষণ ধরে একটা এখান থেকে কি ডাউন ট্রেন্ড চলতে চলতে এখান পর্যন্ত আসছে, এইভাবে ডাউন ট্রেন্ড যাইতে যাইতে কি করছে এখান পর্যন্ত আসছে, আসার পর তার যে এখানকার লিকুইডিটি ছিল সে এখানে আইসা গ্র্যাব করছে, করার পর এখানের যে লিকুইডিটি ছিল সেটাও সে এখানে আইসা গ্র্যাব করছে, করার পর হচ্ছে সে এখান থেকে মুভমেন্ট নিয়ে আপ ট্রেন্ড শুরু করছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে চলেন বেকার ব্লকটা মূলত কি সেটা দেখি। হ্যাঁ, বেকার ব্লকটা হচ্ছে এমন একটা অর্ডার ব্লক যেটাকে সে মার্কেট প্রথমবার রেসপেক্ট করবে না। ঠিক আছে, প্রথমবার রেসপেক্ট করবে না। আমি আর একটু বিস্তারিত বলতেছি। ধরেন মার্কেট কি করেছে, এখান থেকে এইভাবে একটা আপ ট্রেন্ড নিয়ে মার্কেট এখানে আসছে, আসার পর আবার এখানে আসছে, তখন এখানে কি করছে, হয়তো ধরেন এখানে একটা হচ্ছে অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, সে এই অর্ডার ব্লককে কথা ছিল কি এই অর্ডার ব্লককে রেসপেক্ট করবে, করার পর নিচে চলে আসবে, তাই না? কারণ এখানে তো সবার কি এসএল আছে, এখানে হচ্ছে সবার এসএল আছে। মার্কেট যেহেতু এখানে আসছে, আসার পর মার্কেট এখান থেকে এবিজিবি করতে করতে এখানে গেছে, যাওয়ার পর মার্কেটকে আবার নিচে আসার কথা ছিল, কিন্তু সে কি করছে এই অর্ডার ব্লকটাকে গ্র্যাব করে হয়তো একটু নিচের দিকে আইসা আবার উপরে চলে গেছে। ঠিক আছে, কি করছে এই অর্ডার ব্লকটাকে গ্র্যাব করে উপরে চলে গেছে, সেটাকে রেসপেক্ট করে নাই। দেখেন এরপরে কি করছে, এরপর দেখেন এইখানেও হয়তো আরেকটা অর্ডার ব্লক আছে, সে এটাকে কি করে নাই, রেসপেক্ট করে নাই। সেকেন্ড টাইম যদি সে মার্কেট এখানে আসতো, আইসা এখানে চলে যেত, সেটা হচ্ছে একটা ব্রেকার ব্লক হইতো, কিন্তু না, সেটা কিন্তু ব্রেকার ব্লক হবে না। কেন হবে না? কারণ সে দুই সাইডের লিকুইডিটি নেয় না। যদি মার্কেট মনে করেন যে এখানে আসতো, এখান থেকে এখানে আসার পর যদি এখান থেকে আবার মুভমেন্ট নিয়ে উপরের দিকে চলে যেত, তখন এটা কি হইতো, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক না। কেন না? কারণ ব্রেকার ব্লক এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত যদি আইসা সে এখান থেকে চলে যেত, মানে এখানে আইসা যদি সে এইভাবে চলে যাইতো, তাহলে সে কি শুধুমাত্র এই সাইডের লিকুইডিটি নিছে, এই সাইডের লিকুইডিটি কিন্তু নেয় নাই, যে কারণে এটা কি হবে না, ব্রেকার ব্লক হবে না, এটা মিটিগেশন ব্লক হবে। এখানেই কনফিউশনটা শুরু হয়। ঠিক আছে, এখন ধরেন এই যে মুভমেন্টটা ধরছে, এই যে এখানে লিকুইডিটি, আমি এখানে ড্রই করে দিই, এই যে একটা লিকুইডিটি, তারপর হচ্ছে এইখান থেকে যে লিকুইডিটি, এই যে লিকুইডিটি দেখেন, তাহলে এইখানে কি আছে, একটা অর্ডার ব্লক আছে, এই যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকে সে কি করছে, এখানে আসার পর এইটাকে তো মানে নাই, ধরলাম মানে নাই, কারণ ফিবোনাচিরও একটা টুলস আছে যেখানে 50% গ্রেপ না হলে খুব কমই এগুলো রেসপেক্ট করে। 50%-এর পরের যে টুলস, মানে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, তারপর হচ্ছে রিভার্সাল ব্লক, এগুলাকে রেসপেক্ট করে, বা এফভিজি এগুলাকে রেসপেক্ট করতে আসে। কিন্তু ধরলাম যে এটা রেসপেক্ট করে নাই, কিন্তু এটা তো রেসপেক্ট করতে পারতো, কারণ এটা তো একদম লোয়েস্ট পয়েন্টের মধ্যে আছে, সে কেন করে নাই? হ্যাঁ, এটা যখনই কি করবে না, গ্র্যাব করবে না,
এই যে দেখেন এটা যখনই হচ্ছে গ্র্যাব করবে না তখন সে কি করবে, এটাকে ব্রেক করে ফেলবে, মানে ভেঙে ফেলবে। মোট কথা হচ্ছে একটা অর্ডার ব্লককে যখন ভেঙে ফেলবো তখনই হচ্ছে কি একটা মিটিগেশন ব্রেকার ব্লক তৈরি হবে, মিটিগেশন ব্লকও তৈরি হবে। কিন্তু মিটিগেশন ব্লকের এক সাইডের লিকুইডিটি নেবে, কিন্তু ব্রেকার ব্লক দুই সাইডের লিকুইডিটি নেবে। ঠিক সেমভাবে দেখেন আমার এখানে লিকুইডিটি নিছে, এখানেও লিকুইডিটি নিছে। সুতরাং মার্কেট যখনই আবার এখানে আসবে, আসার পর নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে মার্কেটের লজিক। ঠিক আছে, এই লজিকের উপর বেস করেই হচ্ছে ব্রেকার ব্লকটা কাজ করে। সো দেখেন মার্কেট কি করছে, এখান থেকে যেহেতু আমরা ধরেন এখানে একটা ব্রেকার ব্লক পাইছি, মানে অর্ডার ব্লক পাইছি, যেটাকে কি করছে মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলছে। ব্রেক করার পর এখানে যে লিকুইডিটি আসলো সেই লিকুইডিটি ওইভাবে নিচে নেওয়ার পর আমরা এই ব্লকটাকে আর একটু বৃদ্ধি করবো। ওইভাবে বৃদ্ধি করার পর দেখব যে মার্কেট আবার রিট্রেস নেওয়ার জন্য এখানে চলে আসছে। ঠিক আছে, যখনই মার্কেট এখানে আসবে তখন হচ্ছে আমাদের কি এইখানে ট্রেড প্ল্যান হবে। আমাদের এইখান পর্যন্ত ধরেন এসএল থাকবে আমাদের, ঠিক এই যেই জায়গা থেকে হচ্ছে রিট্রেস নেওয়ার জন্য আসছে মার্কেটটা, ঠিক ওই জায়গা পর্যন্ত আমাদের প্রথম টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট এদিকে যতগুলো সুইং আছে, যেমন এখানে একটা সুইং আছে, তো আমাদের এই সুইং পর্যন্ত কি একটা টার্গেট থাকবে, আর নেক্সট টার্গেট এই পর্যন্ত থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি সিলেক্ট করব। তো আপাতত আমি এটা সিলেক্ট দিতেছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে ব্রেকার ব্লক থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এখন আসুন চলেন আমরা লাইভে যাই, লাইভে গিয়ে লাইভ মার্কেটে দেখি। হ্যাঁ, ব্রেকার ব্লক নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। এই ভিডিওতে যদি 100টা লাইক পড়ে তখনই হচ্ছে আমি লিকুইডিটি ভিডিওটা নিয়ে আসবো, কারণ লিকুইডিটি হচ্ছে মার্কেটের প্রাণ। এটা যদি আপনি না বলছেন, আপনি যতই ব্রেকার ব্লক শিখেন আর যতই মানে মিটিগেশন ব্লক শিখেন, কাজ হবে না। আর অবশ্যই একটা কাজ করতে হবে, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা যখন ব্রেকার ব্লক ফাইন্ড করব তখন অবশ্যই হায়ার টাইম ফ্রেমের যে পিওআই জোনগুলো আছে, পিওআই জোন নিয়েও ভিডিও দেয় নাই, আমি দিব, সমস্যা নাই। মানে হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক আছে, হায়ার টাইম ফ্রেমের যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওইগুলাকে আগে আমরা ফাইন্ড আউট করব। ধরেন এইখানে একটা কোনো হায়ার টাইম ফ্রেমের, ধরেন এই জায়গায় একটা কোনো হায়ার টাইম ফ্রেমের এফবিজি আছে, তখন হচ্ছে আমরা ছোটো টাইম ফ্রেমে, যেমন ধরেন 30 মিনিট বা মানে ডেলি, ধরেন এটা একটা ডেলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেমের এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা একটা অর্ডার ব্লক আছে। দেন আমরা হচ্ছে এখান থেকে টাইম ফ্রেম শিফট করে ছোটো টাইম ফ্রেমে যাওয়ার পর ধরেন 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর দেখবো যে এখানে কোনো ব্রেকার ব্লক তৈরি হইতেছে কিনা। ঠিক আছে, মানে এই ব্রেকার ব্লক তৈরি হইতেছে নাকি ওই মিটিগেশন ব্লক তৈরি হইতেছে। মিটিগেশন ব্লক তৈরি হওয়া মানেই হচ্ছে মার্কেটের মুভমেন্ট এখনও আপ ট্রেন্ডে আছে, আর যদি ডাউন ট্রেন্ডের মার্কেট হয়ে থাকে তাহলে সেটা ডাউন ট্রেন্ডে এখনও আছে। যদি ব্রেকার ব্লক তৈরি হয়ে যায় তাহলে তার মার্কেটের কি মুভমেন্ট চেঞ্জ করে ফেলছে, সে এখান থেকে রিভার্সাল এন্ট্রি শুরু করে দিবে, আর এই জায়গায় হচ্ছে আমাদের এন্ট্রিটা নিতে হবে। ঠিক আছে, সো পুরো বিষয়টি হচ্ছে আমি এখন চার্টের মধ্যে চলেন দেখাই। আচ্ছা, চার্টে দেখানোর আগে আমি আরেকটু নিচে যাই। এখানে আমি মেবি ড্র করে রাখছিলাম, দেখেন এই ড্রটা একবার বুঝেন। আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আমি এই ড্রটা করছিলাম, মানে ব্রেকার ব্লকটা বোঝানোর জন্য। সো দেখেন এখান থেকে ধরেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, ডাউন ট্রেন্ডের মার্কেট। মার্কেট প্রথমবার এখানে আসছে, আসার পরে এখানে একটা রিট্রেস নিচ্ছে, নেওয়ার পর মার্কেট কী করছে, এখানে আসছে। আসার ফলে কি হয়েছে, এই জায়গার যে লিকুইডিটি, দেখেন এই জায়গার যে লিকুইডিটি, এই জায়গা কী করছে, হান্ট করে ফেলছে। মানে এখানে যারা এই জায়গার যারা বাই করছিল, ওই বাইয়ের যে এসএলটা মানে তাদের স্টপ লস এখানে ছিল, তাদের এই যে স্টপ লসটা সেটা কি করছে, হান্ট করে ফেলছে। সেটা এখান থেকে হান্ট করে ফেলছে। দেন মার্কেট উপরের দিকে গেছে, যাইতে যাইতে এইখানেও যে এসএলটা ছিল, মানে এখান থেকে যারা বাইয়ে নিয়েছিল, কারণ মার্কেটের ট্রেন্ড কিন্তু কি বাইয়ের দিকে, সেলের দিকে। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড কি সেলের দিকে। তো এইখানে যারা হচ্ছে সেল ট্রেড নিয়েছিল তাদের এসএলটা কোথায়, এখানে। তো এখানে এসে কি করছে মার্কেট, তাদের এসএলটাও গ্র্যাব করে ফেলছে। করার পর মার্কেট নিচের দিকে একটু আসার পর দেন হচ্ছে মার্কেট উপরের দিকে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। দেন মার্কেট এখানে আসছে, আসার পর হচ্ছে মার্কেট কি করছে, এখান থেকে মুভমেন্ট নিয়ে উপরে দিকে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ব্রেকার ব্লকটা হচ্ছে, দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক।
সো মার্কেট যখন এখানে আসছে, এখান থেকে আমাদের টিপি হিট সরি লিমিট হিট করবে। মানে যদি আপনি লিমিট দিয়ে রাখেন লিমিট দিবেন, আর আদারওয়াইজ আমি এন্ট্রি মডেল দেখিয়ে দিব কিভাবে এন্ট্রি মডেল থেকে আপনি ট্রেড প্লেন করবেন। তখন হচ্ছে আপনি এখান থেকে বাই ট্রেড প্লেস করবেন। অবশ্যই মার্কেটের বিপরীত দিকে হবে। এতক্ষণ যে ট্রেন্ড ফলো করে আসছিল যেমন ডাউন ট্রেন্ড, এখন কিন্তু আর ডাউন ট্রেন্ড থাকবে না, এখন হয়ে যাবে আপ ট্রেন্ড। যদি এটা আপ ট্রেন্ডের মার্কেট থাকতো, তখন যদি একটা বেকার ব্লক তৈরি হইতো, তখন আমরা ডাউনে প্লেস করব। ঠিক আছে, অবশ্যই বিপরীত দিকে হবে। চলেন মার্কেটে যাই, যাওয়ার পর আরও বিস্তারিতভাবে একটু দেখি। আমি বারবার বলি যে যেহেতু ট্রেডিং শিখবেন, অবশ্যই ভালোভাবে শিখেন। কেননা আপনার যদি লস হয়, লসটা আপনার হবে, যদি প্রফিট হয়, প্রফিটটাও আপনার হবে। এখন আমি এই বিষয়গুলো সম্পূর্ণ ফ্রিতে দিতেছি। আপনি হয়তো এগুলা কোথাও কি পেড কোর্স করতে হবে, মানে একটা কোর্স করতে গেলে 20,000 30,000 টাকা খরচ করতে হয়। 20,000, আমি নর্মালি 10,000-এর নিচে কোথাও ফরেক্সের ট্রেড মানে ফরেক্স ট্রেডিংয়ের কোর্স মানে কেউ করাইতে দেখি নাই। তারপরও মানে এত মূল্যবান একটা জিনিস আপনাদেরকে দিতেছি, বাট আপনারা ভিডিওতে লাইক করেন না, কমেন্টস করেন না। মানে মোট কথা হচ্ছে আমার ভিডিও দিতেছে না, ভালো লাগে না। আপনারা যদি লাইক কমেন্টস করেন তাহলে হচ্ছে আমি ভিডিও দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আপনারা আপনাদের প্রশ্নগুলো করেন। আপনি যদি মানে ভিডিও দেখতে আসেন কিন্তু আপনার মনে যে প্রশ্নটা তৈরি হইতেছে ওইটা আপনি আমাকে করতেছেন না, তো আমি কিভাবে বুঝবো যে আপনি সঠিকভাবে বুঝতেছেন কিনা? যদি আপনি এই ভিডিওটা না বোঝেন তাহলে কমেন্টস করেন, আমি আপনাকে সেকেন্ড টাইম আরেকটা ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। যাই হোক, আসেন দেখেন এইখানে হচ্ছে একটা ডেলি টাইম ফ্রেম, এটা একটা ডেলি টাইম ফ্রেম। তো এই ডেলি টাইম ফ্রেমের মধ্যে এখানে কি একটা অর্ডার ব্লক আছে, দেখেন ডেলি টাইম ফ্রেম কিন্তু একটা বড় টাইম ফ্রেম। তো এই টাইম ফ্রেমের মধ্যে এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক আছে। সো এই অর্ডার ব্লকের মধ্যে আমরা দেখব যে কোথাও কি বেকার ব্লক তৈরি করতেছি কিনা। সো আমরা কি করব, আমরা এখান থেকে ছোট টাইম ফ্রেমে যাব। ধরেন আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাই। অলরেডি আমি একটা ট্রেড প্ল্যান করে রাখছি, দেখেন। যদিও আমি সঠিক টাইমে এই সময় আমি মার্কেটে ছিলাম না, আর আপনারা অনেকে জানেন যে আমার নানু মারা গেছে, যে কারণে আমি মানে আজকে প্রায় 1 সপ্তাহ ধরে কোনো ট্রেড করতেছি না। তারপরও কিছুক্ষণ আগে মার্কেটে ভিডিও বানাইতে আইসা দেখলাম যে না, এখানে একটা ট্রেড নেওয়া যায়, যে কারণে হচ্ছে এখানে একটা ট্রেড প্লেস করছে। যদিও অনেকটা নিচে, আমার এসএলটা অনেকটা বড় হয়ে গেছে, আমার ট্রেড এন্ট্রি থাকতো ঠিক এই জায়গার মধ্যে। কেন এন্ট্রি থাকতো সেগুলা আশা করি আপনারা ভিডিও দেখলে আস্তে আস্তে বুঝে যাবেন। যাই হোক, তো আমাদের ডেলি টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আমরা ফাইন্ড করছি সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে জোনটা আছে এটা, এই যে এটা, এটা হচ্ছে কি মানে এই রেখাটা হচ্ছে আমাদের ডেলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা। ঠিক আছে, তো এখন এখন আমরা দেখব এখানে কোনো ধরনের বেকার ব্লক তৈরি হয়েছে কিনা। দেখেন, আচ্ছা আমি এটা একটু ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলে হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। দেখেন এই জায়গায় যখন মার্কেটটা আসছে এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত যখন মার্কেটটা আসছে, আরেকটু ছোট করি, এটা কোন ট্রেন্ডে আছে দেখেন তো, মানে ঠিক এই জায়গার মধ্যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে? অবশ্যই এটা আপ ট্রেন্ডে আছে। তাহলে আমাদের শর্ত কি ছিল, যদি আমরা বেকার ব্লকটা পাই, আর অবশ্যই একটা কি বড় টাইম ফ্রেমের পিওয়াই এর মধ্যে, তো বড় টাইম ফ্রেমের পিওয়াই তো আমরা এখানে ছিল, অবশ্যই এখানে একটা কি পাইছি, আপ ট্রেন্ড পাইছি। এবং এখানে যদি আমরা এখন কোনো বেকার ব্লক পাই তাহলে আমরা রিভার্সাল এন্ট্রি নিব। ঠিক আছে, রিভার্সাল এন্ট্রি নিব মানে এটার বিপরীত এন্ট্রি নিব। তাহলে দেখেন আমরা এখানে আছি কিনা, প্রত্যেকটা পিওয়াই জোনের মধ্যে এই ধরনের বেকার ব্লক তৈরি হয়। আপনারা এগুলো ফলো করলেই বুঝতে পারবেন, আর প্র্যাকটিস করলেই মোটামুটি আয়ত্তে চলে আসবে। সো দেখেন মার্কেট কি করছে, এখান থেকে একটা সুইং তৈরি করতে করতে এখান পর্যন্ত আসছিল, আসার পর নিচের দিকে একটু আসছে, আসার পর মার্কেট এই পর্যন্ত আসছে। এখানে আসার পর মার্কেট কি করছে, ডাইরেক্ট এই পর্যন্ত চলে আসছে। এখান থেকে আবার একটু রিস্টেস নিয়ে উপরের দিকে গেছে, দেন মার্কেট আবার নিচের দিকে আসছে, তাই না? দেখেন তো এমনটা কিনা।
দেখেন এরকমটা এটা তো 15 মিনিট টাইম ফ্রেম, আপনি ছোটো টাইম ফ্রেমে যাবেন ওইখানে করতে পারবেন। আর এই এগুলা কিন্তু প্রত্যেকটা কারেন্সি, ক্রিপ্টো, তারপর কি অনেকে বাইনারি ট্রেড করে, বাইনারি তো কাজ করবে, সব জায়গায় কাজ করবে, সব জায়গায়, কোনো জায়গায় মিস নাই যে এখানে কাজ করবে না। তো দেখেন এইখানে আমাদের অর্ডার ব্লক কোথায়, এখানে আমাদের অর্ডার ব্লক কোথায় দেখেন, এই যে একটা ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেখেন এখানে ছোট্ট করে একটা গ্যাপ আছে, দেখছেন এই যে ছোট্ট করে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তো মার্কেট কি করছে দেখেন তো, মার্কেট এখানে আসছে, আসার পর এখান থেকে অর্ডার ব্লকে আসছে, আসার পর এখানে অর্ডার ব্লকটাকে ভেঙে ফেলছে, ভাঙার পর এখান থেকে আসছে, আসার পর এখানে আসছে। এবং আমাদের এখানে হচ্ছে সেল, মানে উপরের যে বাই সাইডের লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। দেখেন দুই সাইডের লিকুইডিটি কি করছে, গ্র্যাব করছে। এই লিকুইডিটি নিচে প্রথমে এখান থেকে যাওয়ার সময় এই লিকুইডিটি নিচে, দেন মার্কেট এখান থেকে নিচের দিকে আইসা এখানকার লিকুইডিটি নিচে রিট্রেস নিচে, দেন মার্কেট মুভমেন্ট শুরু করে দিছে। সো আমাদের এন্ট্রি কোথায় হয়তো, এন্ট্রি হয়তো ঠিক কোথায়, এই জায়গায় রাখতে পারেন। অথবা আমি একবার বলছিলাম যদি এই ধরনের অর্ডার ব্লকগুলো বেশি বড় হয়ে যায়, তার 50%, ঠিক আছে, তার 50% কীভাবে, এই যে ফিবোনাচি টুল দিয়ে, টুলের সেটিংসটাও দেখাইছিলাম, এটার 50% কোথায়, এই যে এই লেভেলটা 50%। আচ্ছা আমার এটা সেটিংস করা নাই, রিসেট দিছিলাম, এর জন্য এরকম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ধরেন আমি এখানে ট্রেড প্লেস করলাম, আমাদের টিপি থাকবে কোথায়, এসএল থাকবে কোথায়, এসএল থাকবে ঠিক এখানে, আমাদের টিপি থাকবে কোথায়, টিপি থাকবে প্রথম যে সুইংটা এই পর্যন্ত, প্রথম যে সুইংটা এই পর্যন্ত। দেন আমরা দেখবো আর কোথায়, এই পাশে লাস্ট সুইং আছে, তো এখানে একটা সুইং আছে, এই যে এখানে, তারপর এই পর্যন্ত রাখবো। দেন লাস্ট সুইং এখানে আছে, এ পর্যন্ত রাখতে পারি। মানে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ট্রেডগুলা প্ল্যান করতে পারি। দেখেন তো কত বড় একটা এন্ট্রি, 1:6.24 হচ্ছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও। সো এইগুলা এইভাবে হচ্ছে আপনারা ব্রেকার ব্লকটা ফাইন্ড আউট করবেন। এখন হচ্ছে কিছু কথা আছে, এই যে আমি একটা ব্রেকার ব্লক দেখাইছি, এটা কিন্তু একটা খণ্ড মাত্র, স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে এটা মাত্র হচ্ছে একটা খণ্ড বিশেষ। আপনি এখানে চাইলেই হচ্ছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারেন, আবার হচ্ছে আপনি এটাকে স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারবেন না। কেননা মানে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে গেলে হচ্ছে আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপ জানতে হবে। যদিও আসান দিতেছে, ভিডিওটা শেষ পর্যায়ে, যে কারণে আমি কমপ্লিট করে ফেলতেছি, নামাজে চলে যাব। ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর হচ্ছে অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, তারপরে রিভার্সাল ব্লক, এগুলো যেগুলো আমি দেই না, এগুলো আমি পরে ভিডিও দিব। তো এই যে পার্টগুলো, এগুলো হচ্ছে সবগুলা এবিসির মতো, আমি প্রিভিয়াসলি বলছি, এগুলো খণ্ড খণ্ড একটা পাজলের মতো। আমরা পাজল মিলাই না, মানে বিভিন্ন ধরনের একটা ছবি থাকে, ওইখান থেকে সবগুলো এলোমেলো থাকে, ওইগুলো মিলানোর পরে হচ্ছে আমরা কি করি, একটা ট্রেড নেই। এটা মিলানোর পরে হচ্ছে আমরা কি ছবিটা দেখতে পারি। তো এইটাও মানে ঠিক সেম, যেমন ব্রেকার ব্লক, বস, চক, এগুলো হচ্ছে এক একটা পার্টস, মানে সবগুলা মিলিয়ে হচ্ছে আমরা একটা ট্রেড প্ল্যান করব। যে কারণে হচ্ছে আমি সাজেস্ট করব আপনারা এগুলো প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে আপনারা কি করবেন, মার্কেটে ভালো করে প্র্যাকটিস করার পরে হচ্ছে আপনারা ট্রেডের দিকে চিন্তা করবেন, যখন আপনারা সাকসেসফুলি সবগুলা শিখে যাবেন তখন। আর এর আগ পর্যন্ত হচ্ছে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, ডেমোতে প্র্যাকটিস করেন, যখন মোটামুটি শিখে যাবেন তখন লাইভে যাবেন। সো এটা কিন্তু আপনি ছোটো টাইম ফ্রেমেও দেখতে পারেন, যেমন আমি 5 মিনিটে যাই। এবার আমার মন মানসিকতা এমনি তো একটু ভালো না, যে কারণে হয়তো ভিডিওটা গোছানো হয় নাই। মন মানসিকতা ভালো না বলতে, নানু মারা যাওয়ার কারণে মানে ভিডিওতে আগ্রহ আসতেছিল না। তারপরও আপনাদের কথা বিবেচনা করে অনেকেই কমেন্টস করতেছিলেন যে ওয়েটিং আছে, যে কারণে হচ্ছে ভিডিওটা দেওয়া। তো দেখেন এখানেও কিন্তু কি একটা সুইং তৈরি করছে, আমি এটা ডিলিট দিয়ে দিই। ছোটো টাইম ফ্রেমে যদি আসি তাহলে এখানেও আমরা পাইতেছি, দেখেন এটা একটা সুইং এই পর্যন্ত আসছে। দেন এই যে সুইংয়ের লিকুইডিটি এখানে আসছে, সরি এটা এই লিকুইডিটি এখানে আসতো, এখান থেকে মার্কেট এখানে আসছে, এখানকার লিকুইডিটি নিল। দেন মার্কেট এই পর্যন্ত আসছে, এই জায়গায় লিকুইডিটি নিচে,
নেওয়ার পর মার্কেট এখান থেকে আলটিমেটলি একটা মুভমেন্ট দিয়ে ফেলছে। তো এখানে কি আমাদের অর্ডার ব্লক আছে কিনা দেখেন তো, এই যে আছে। মানে প্রত্যেকটা জায়গায় টাইম ফ্রেমের যেখানে বড় টাইম ফ্রেমে লিকুইডিটি মানে ফেয়ারগুলো গ্যাপ অর্ডার ব্লক থাকে, এখানে ছোটো টাইম ফ্রেমও থাকে, এগুলো শুধু অ্যানালাইসিস করলেই হবে। দেখছেন? তো আমাদের কিন্তু এখান থেকে আরও ছোটো এসএল নিয়েও এন্ট্রি নিতে পারতাম। দেখেন, আমি যদি এখান থেকে হাফে রাখতাম তাহলে এখানে আমাদের এসএল থাকতো, ঠিক এখানে আমাদের টার্গেট কত বড় থাকতো চিন্তা করেন এবার। এ হচ্ছে বিষয়, সবগুলা কম্বাইন করে আমি প্রপারলি শেখাবো, টেনশনের কোনো কারণ নাই। আপনারা জাস্ট মানে পার্টগুলো শিখেন, ছোটো ছোটো অংশগুলো শিখেন, দেন হচ্ছে আমি বড় পার্টগুলোতে যাব। এন্ট্রি মডিউল দেখাবো, কিভাবে এন্ট্রি নেবেন, কিভাবে বায়ার্স চিহ্নিত করবেন, এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে, সব কিছু আমি শেখাবো, টেনশন নেওয়ার কিছু কারণ নাই। আর এই ভিডিওটা আমি জানি অতটা ভালো হয় নাই, আপনাদের কাছে যদি একটু কনফিউজ তৈরি হয় তাহলে হচ্ছে একটা কমেন্টস করে জানাইন, আমি প্রয়োজনে আরেকটা ভিডিও দিয়ে দিব। তো আশা করছি সব কিছু ক্লিয়ারলি মানে বুঝেছেন, না বুঝলেও কমেন্টস করেন। ভালো থাকেন, আজান হয়ে গেছে, আমি নামাজ চলে যাব। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।